আসসালামু আলাইকুম এভরিওয়ান। দারুণ একটা রান্না আজকে আপনাদের সাথে শেয়ার করব। আস্ত জিরা, থেতো করা আদা, দারচিনি, এলাচি, কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ। এই যে এত সুন্দর সুন্দর সবুজ কাঁচামরিচ দিয়ে দিলাম পরিমাণ মতন সরিষার তেল, একদমই অল্প। আমি যেহেতু একদমই তেল খাই না, তাই আমার রান্নায় তেল একটু কম থাকবে, এটাই স্বাভাবিক। আজকে মজাদার রান্নাটা হলো খাসির মাংস পছন্দ করে না এমন কেউ কি আছে? খুব সুন্দর করে ধুয়ে খাসির মাংসর পানিটা ঝরিয়ে নিলাম। এইবার সবগুলো উপকরণ হাতে ভালো করে মেখে নিব। কোনো ধরনের গুঁড়ো মরিচ ব্যবহার করব না, আর হলুদ থাকবে না। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। শুরুতে অনেকের কাছে মনে হতে পারে হলুদ নাই, মরিচ নাই, রান্নাটা কেমন হবে? রান্নাটা এত বেশি মজা হবে যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এই রান্নাটা আমি খুব বেশি তাড়াহুড়ো করব না, নিভু নিভু আছে আমি এটা রান্না করব। মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানি দিয়ে আমি পুরো রান্নাটা কষাবো। ভালো করে ঢেকে দিয়েছিলাম। এখন একটু নেড়েচেড়ে আবারও ঢেকে দিব। ঢেকে দেওয়ার কারণে মাংস আর মশলা থেকে বেশ পানি বের হয়েছে। রান্নাটা না এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে, হায় মে তো থাক গাই। ফারাহ খানের প্রত্যেকটা ভিডিও আমার দেখা হয়, ও খুব মজা করে বলে হায় মে তো থাক গাই। মৃদু আছে, একটু সময় নিয়ে ধৈর্য ধরে রান্না করতে হবে। কষানোর সময় কিন্তু এক ফোঁটা পানিও দেইনি। এখন হচ্ছে একটু ভালো করে নেড়েচেড়ে দিব, আর পানিটাও শুকিয়ে এসেছে। এক একটা মানুষের রান্নার স্টাইল এক এক রকম, আর এটা হলো আমার রান্নার স্টাইল। দিয়ে দিলাম পরিমাণ মতন পানি। পানি একদমই অল্প লাগবে, একদম ডুবু ডুবু করে পানি দেওয়া লাগবে না। ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করলাম, তারপর চেক করে নিলাম। ঝোলটা হচ্ছে যে যেরকম খায় সেরকম। কেউ একটু ঝোল খেতে পছন্দ করে, কেউ মাখা মাখা পছন্দ করে, কেউ একদম শুকনা ভুনা। এই মাংসটা না মাখা মাখা করে রান্না করলে খুব বেশি মজা লাগে। আদার ঝাঁজ আর কাঁচামরিচের ঝাল সব মিলিয়ে রান্নাটা অসাধারণ হয়। আর সরিষার তেলের কারণে মাংসের কালারটাও দেখতে অনেক সুন্দর লাগে। আমার আজকের স্পেশাল খাসি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।